রাজশাহীর যুবকদেরকে প্রথমেই সাবধান করতে চাই, যারা প্রেম করছো বাস খাওয়া নিশ্চিত থাকো তোমরা। এই জন্য সবাইকে আবদার রাখবো, রাজশাহীর সন্তান আমরা, বাজে কাজে আমাদের টাইম ওয়েস্ট করার টাইম আমাদের কাছে নাই। যেহেতু আমরা নিজেরাও ব্র্যান্ড, আমরা যেই কাজ করব সেই কাজটাও হবে ব্র্যান্ড। আর একটা কথা বলতে চাই, রাজশাহীর যুবককে কোনো মেয়ে ছ্যাঁকা দিবে এটা চুল পরিমাণ মেনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। তুমি ছ্যাঁকা দিবা, তুমি ছ্যাঁকা খাবা না। তুমি ছ্যাঁকা দিবা কেমনে? তোমাকে একটা মেয়ে ছেড়ে চলে যাবে হারাম রিলেশনশিপ থেকে, এক নাম্বার আল্লাহকে বলবা, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, তুমি হারাম থেকে আমাকে বের করে নিয়ে আসছো। যেই মেয়ে আজকে বেটার অপশন পেয়ে আমার হাত ছেড়ে দিয়েছে, ওর জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। ও যদি একটা করতে পারে, আমি 4টা করে দেখাইতে পারি। রাজশাহীর সন্তান 4টা করবা তা বলি নাই, বোঝাচ্ছি একটা কথা, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা বীর পুরুষের সন্তান। আমরা কাউকে, আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পাই না। আল্লাহ রাজশাহীর এই জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। রাজশাহীর মাটিকে আল্লাহ তাআলা ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে, বউ আছে, মাশাআল্লাহ। ওকে ওকে, পুট ইউর হ্যান্ড ডাউন, হাত নামান, মাশাআল্লাহ। এবার যারা হতভাগা, কপাল পোড়া, বউ নাই, সিঙ্গেলরা হাত তুলো সবাই। এ আমি বিশ্বাস করি না কারো বউ নাই। আহা, আমার স্যার হাসতেছে। স্যার হাসলে হবে না, যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সমস্ত যুবককে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা তোমরা আমাকে চেনো তারা তোমরা জানো আমি আমার একটা ওয়াজে, আরে বেটা হাত নামা, আর বয়স মাত্র 8 হবে মনে হয়। হ্যাঁ, স্যার 2 ছেলেকে একসাথে বিয়ে দিয়েছে, মারহাবা। স্যার তো বাঘের বাচ্চার কাজ করেছে। এরকম বাপ আমাদেরও দরকার, যুবক ভাইরা বলো। আমার আব্বা কি বলবে বোঝো আমার কথা। প্রত্যেকটা বাবা বলবে যে বাপ তোর যাকে পছন্দ খালি লিয়ায়, তোকে বিয়ে দেওয়ার দে তুই বাপ নিয়ে নিব, ঠিক কিনা বল? আল্লাহ তাআলা যুবকদের মনের কষ্ট দূর করে দিক, পড়েন সবাই আমিন। হ্যাঁ আমিন যারা কয় না তারা কেউ বোবা হয় না, বলেন সবাই মিলে আমিন। আচ্ছা, কথা নাই বাড়তি, আমি তাফসিরে ফিরে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। অনেক মিডিয়ার ভাইরা এসেছে আমি দেখতে পাচ্ছি, এটা রেকর্ড করলেন, ভালো কথা। কালকে আপনি ইউটিউবে আপলোড দিবেন, টাইটেল দিবেন রাজশাহী ইজ এ ব্র্যান্ড। তার প্রমাণ আজকে স্লোগান প্রমাণ করবে রাজশাহী সন্তান সব ব্র্যান্ডেরা। আল্লাহ যেন কবুল করে নেয়, পড়েন সবাই আমিন। বলেন তো আরবি যেই মাস চলছে মাসটার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার বলেন মাসটার নাম কি? একটা মাস আসছে বরকতের মাস, মাসটার নাম। এখানে অনেক ভালো আওয়াজ, দাঁড়ায় থাকা ভাইরা আপনাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, মেবি আমার কানে প্রবলেম হবে। এখন শাবান চলছে, সামনের মাসটার নাম কি? কাল থেকে আমাদের তারাবি শুরু হয়ে যাবে, খুশি না বেজা? তারপরের দিন থেকে রোজা, খুশি না বেজা? আমি আল্লাহর কাছে শুরুতে দোয়া করে দেই যে আল্লাহ আমি সহ আমাদের সবাইকে তুমি রমজানের প্রত্যেকটা রোজা পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দিও, পড়েন সবাই আমিন। আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আপনারা অনেকে এসেছেন আমি জানি, জাস্ট আমার চেহারা দেখার জন্য অনেকে আসছেন, আমি খুশি হই নাই। যারা আমার চেহারা দেখার জন্য আসলে মোটেও খুশি হই নাই, কারণ চেহারা দেখার জন্য আসলে হেদায়েতটা হারিয়ে যাবে। আপনাকে নিয়ত করতে হবে, আসিফ হুজুর পুরো বছরে একবার এসেছে, উনি যা যা বলবেন আমরা শুনবো এবং একসঙ্গে দোয়া করব, এবং দোয়া করে আমরা সবাই মিলে একসাথে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই।
কথা কি বোঝা যায়? আপনারা না বললে বুঝবো কেমন করে গো? বোঝা যায় নাকি যায় না? আমার আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ ফেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় রাজশাহীর ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই যে সব ভুলে গেছে। দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি আসিফ হুজুর এই স্টেজের চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা রাখি না। আমার কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই। এক, আব্বা আম্মার দোয়া, দুই, ওস্তাদের দোয়া, তিন, মুরব্বীদের দোয়া, চার, আল্লাহর রহমত। আমি অধমকে এখানে বসার সুযোগ দিয়েছে, আমি এটার যোগ্য কোনোভাবেই নই। যেহেতু বসেই গিয়েছি, প্রত্যেকটা কথা I will try my best level by reference, by mentioning the reference from Quran and Hadith. যা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে রেফারেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক কথা বলবো। যারা এসেছেন, চেঞ্জ ইউর ইন্টেনশন ফার্স্ট, নিয়তকে চেঞ্জ করেন। এখানে আমরা আসিফ হুজুরকে দেখার জন্য আসি নাই, আমরা এসেছি এক সন্তান সন্তুষ্টির জন্য। বলেন সবাই, তিনি কে? আমি এখন সবাইকে কিছু প্রশ্ন করছি, কিছু প্রশ্ন, and you have to answer me very loudly. আপনাকে উত্তর দেওয়া লাগবে বাঘের মতো জবান খুলে। আচ্ছা প্রিয় ভাইরা, ইমানের প্রশ্ন, উত্তর কেউ বাদ গেলে ইমানের প্রশ্ন উঠে যাবে। ইমানের প্রশ্ন, অতএব আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আমার প্রিয় কলিজার টুকরা ভাই, পরকালের জীবন যে আছে, পরকালে যে একদিন আমাদের সবাইকে দাঁড়াতে হবে, হিসাব যে দিতে হবে, একদিন যে রবের সামনে দাঁড়াতেই হবে, ছাড় যে কেউ পাবে না, এই বিশ্বাস, এই ঈমান আমাদের সকলের অন্তরে আছে না নাই? আমার আছে না নাই? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life. আমরা বিশ্বাস করি এই রাতটাই শেষ রাত নয়, এই রাতটাই আসল রাত নয়, বরং আমাদের জীবনে এমন একটা রাত আসবে, এমন একটা ক্ষণ আসবে, that will be the last day in our lives, that will be the last night in our lives. এটা আমাদের জীবনের শেষ রাত হবে অথবা শেষ দিন হবে। মালাকুল মউতকে পাঠিয়ে দুনিয়ার জীবন থেকে আমাদের সবাইকে তুলে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? এক নাম্বার প্রশ্ন, এই যে সোনামণি কোথায় যাও? বসো ওখানে, ধরো 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 ধরো। না 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 না, তোর বউ না, তুই যাবি কোথায় রে? নতুন নতুন বসায় দাও। কোথাও যাওয়া যাবে না বাবু, খবরদার, তাফসীর তো কেবল শুরু হয়েছে। কেউ যদি উঠে যায়, ওই লুঙ্গি টান দিয়ে ধরে ঠাস করে বসায় দেওয়া লাগবে। আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? নারে তাকবীর। বাকি আছে আরো তিনটা প্রশ্ন কোরআন থেকে করতে চাই। হয়তো আপনারা আমাকে ফেসবুকে অনেকে আগে দেখেছেন, বাট আজকে অনেকে আমাকে ফেস টু ফেস সরাসরি দেখলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, তবে উত্তর দিবেন 3 থেকে 5 জন, বেশি লোক উত্তর দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমাকে আজকে সরাসরি দেখে আমার দাড়ি, আমার চেহারা, আমার হাইট, আমার যে অবস্থা, আপনাদের আনুমানিক আমাদের এই কয়েকটা ঠ্যাং ভেঙে রেখে দিব রে, চুপচাপ, না না না, হাসি না, কলিজা তোমরা আমার। এই যারা বড়রা আছে একটু খেয়াল রাখুন তো, ওদেরকে যেন ডিস্টার্ব না করে। আমাকে সরাসরি দেখে আপনাদের আনুমানিক বয়স কত মনে হচ্ছে? আনুমানিক 25 একটা পাওয়া গেছে। আর কোন উত্তর আছে? 30, 28। মাশাআল্লাহ, কোনটাই সঠিক না, আবার কোনটাও সরাসরি ভুলও না। আচ্ছা, এখানে কোন মুরব্বী আব্বা জান কি এসেছে? মুরব্বী যার বয়স 50 প্লাস, এমন কোন মুরব্বী থাকলে বেয়াদবি নেবেন না, একটু হাত তুলবেন। 50 বছর বয়স, 1 2 3 4 5। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান।
আমি কোরআন থেকে একটা আয়াত উল্লেখ করব, তাই এই প্রশ্ন করেছি। আমার প্রিয় কলিজার টুকরা রাজশাহীর ভাইরা, বলেন তো সবাই, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? একটু আস্তে বললেন যে দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দেখেন কোরআন কি দলিল দিচ্ছে আমাদের সবাইকে। আমি শুরু করছি কোরআন থেকে আয়াত তেলাওয়াত। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে। দুনিয়ায় যে মুরব্বির বয়স 50 বছর ছিল, দুনিয়ায় যে মুরব্বির বয়স 80 বছর ছিল, ওই মুরব্বি আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine that? 80 বছরের একটা লম্বা জীবনকে পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। You will feel as like it was just on morning or on evening, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। 1 নম্বর প্রশ্ন এবং তার উত্তর গেল। 2 নম্বর, আমার প্রিয় কলিজার টুকরা ভাই, আমরা এখন যেই জগতে আছি, এই উত্তর কেউ আবেগে দিবেন না, একটু বুঝে উত্তর দিবেন। আমরা এখন যেই জগতে বসবাস করছি, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? আপনার কথা বুঝলে আমি সামনে আগাবো। কথার উত্তর ঠিকঠাক ছিল, তবে আওয়াজটা কম হয়েছে। এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? ইহকালের জগৎ। আমার প্রিয় ভাই, আমাকে জবান খুলে উত্তর দিবেন, ইহকালের জগৎ বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম? বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? দলিল দেখেন কোরআন কি বলছে, একটা কথাও কোরআন থেকে বাহিরে যাবে না, দলিলে আসেন। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে হাজার হাজার গুণ বেশি দামি বানিয়ে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা বেশি উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমার লাস্ট কোয়েশ্চেন ফর এভরিওয়ান। 3 নম্বর প্রশ্ন করব, আয়াত তেলাওয়াত করব এবং তারপরে আলোচনা অনেক বেশি গভীরে ঢুকে যেতে চাই। 3 নম্বর প্রশ্ন, আমরা আজকে অনেকে আলীগঞ্জ থেকে এসেছি, অনেকে আশেপাশ থেকে এসেছি, বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন যুবক মুরব্বীরা আজকের মাহফিলে ছুটে এসেছি। মাহফিলে আমরা যেমন জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাব আমরা সময়, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? একটু কথা বলেন গো, আছে? নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, মৃত্যুর কোনো বয়স নির্ধারণ নাই। যুবক মানবে না, মুরব্বী মানবে না, যার বয়স যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? এ হচ্ছে আমার 3টা প্রশ্ন এবং 3টা আয়াত পরকালকে বোঝাবার জন্য জাস্ট একটা
ছোট্ট ভূমিকা দিলাম কোরআন থেকে। আমার দুই চোখ দেখা যায়, কথা বলেন, দেখা যায়? এই দুইটা চোখ এই মুহূর্তে সবাইকে বন্ধ করতে হবে। এখনই বন্ধ করেন না, একটু থামেন, একটু থামেন। আমি আমার পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি। রাজশাহীর ভাইরা, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাতের আঙ্গুল দেখে সবাই বলবেন পুরো ওয়াজের এই মুহূর্তে কয়টা ভূমিকা দেওয়া হবে। আওয়াজটা কানে আসে নাই, বলেন সবাই জোরে, আর একটু জোরে, কয়টা? এটা প্রত্যেকটা মিডিয়ায় রেকর্ড হচ্ছে। আপনাদের সাউন্ড আসতে হলে আমি আসিফ হুজুরের বদনাম হয়ে যাবে। আগামীকাল মাহফিল যখন আপলোড যাবে, আপনাদের সাউন্ড শুনে প্রত্যেকটা জেলার সন্তান বলতে বাধ্য হবে, এটা আমরা 2 নম্বরে জানব। 3 নম্বর আমরা জানব, মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন, বলেন সবাই তিনি কে? 4 নম্বর, আজীবন শুনেছি কিয়ামত, হিসাব দিবস। আজকে আমরা জানবো হিসাব দিবসটা কেমন হবে। 5, আমরা জানি একদল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। আজকে আমরা জানবো জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, আর জান্নাতীরা জান্নাতে যাবে কেন। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত একটু উপরে রাখেন তো, একটু উপরে রাখেন তো। আমি দোয়া না করা ছাড়া কেউ যাবেন না তো? শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, 2 চোখ সকলেই বন্ধ করবেন, 2 চোখ। বামে যারা অটো চালাচ্ছ, অটোর কোনো আওয়াজ পাওয়া যাবে না। আওয়াজ হলে আমি রিক্সা থামাই দিব একদম জায়গাতে। এখানে চাতক পাখির মতো প্রত্যেকটা যুবক বসে বসে ওয়াজ শুনছে। যে ডিস্টার্ব করবে ওর হাড্ডি গুড়ি চামড়া একটাও বাকি থাকবে না যুবক। নেক্সট টাইম যে বাইক নিয়ে যাবা, যে অটো নিয়ে যাবা, শুড বি সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না। রাজশাহীর মাটি এইটা, কোনো অভদ্রতা চুল পরিমাণ বরদাস্ত হবে না, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ, আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। আমার চোখ বন্ধ হয়ে গিয়েছে, ডানে বামে সামনে সবাই 2 চোখ বন্ধ। আমি যেন কোনো আওয়াজ না পাই, আমার কানে কোনো আওয়াজ আসা যাবে না। চোখ বন্ধ। এবার সবাই মাথাটা নিচু করেন। যারাই এসেছেন, মায়েরা, বোনেরা, আমার মুরব্বীরা, যুবক ভাইরা, চোখ বন্ধ, মাথা নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার রাজশাহীর মানুষের প্রতি ভরসা আছে। রাজশাহীর মানুষ কথায় এক, কাজেও এক, তারা ওয়াদা ভঙ্গ করতে পারে না। মাথাটা নিচু করে রাখবেন। এই মুহূর্তে সবাই ভাবেন, জাস্ট আজকের রাতটাই হচ্ছে আপনার জীবনের শেষ রাত। কাল ফজরের নামাজের পরেই আপনার এই মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট নিজেকে এই মুহূর্তে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন, আপনার লাশ কাফন দাফন হয়ে গিয়েছে, ফেরেশতা আপনার সামনে দাঁড়িয়ে আছে। জাস্ট এইভাবে 5টা সেকেন্ড সবাই কল্পনা করেন। আমি 1 থেকে 5 করছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খুলেন, মাথা উঁচু করেন, আমার দিকে তাকান। রাজশাহীর ভাই, মৃত্যু যখন মানুষের সামনে এসে হাজির হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন এই মৃত্যু হবে 2 প্রকার। নাম্বার 1, the death of people, those who perform the salah। এক হচ্ছে নামাজি বান্দার মরণ। Number 2 is the death of people, those who do not perform the salah। 2 নাম্বার হলো সেই বান্দার মরণ যে বান্দা নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়। প্রথম যে ব্যক্তির মৃত্যু হবে সে হচ্ছে নামাজি বান্দা। আমি নামাজি বান্দার মৃত্যু কেমন হবে হাদিস থেকে হাইলাইট করছি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে চামড়া, গায়ের একটা জুব্বা থাকবে সাদা ধবধবে জুব্বা।
মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো। নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আস, বের হ, বের হ। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার রাজশাহীর ভাইরা, আমার দুই হাত দেখবেন, এইটা আমার হাতে কি? আর একটু জোরে, এইটার নাম কি? খেয়াল করেন তো, টিস্যুটা কি গোল না চারকোনা? হাদিস শোনান, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার সবাই আমার ডান হাত দেখবেন, আপনার রূহটা কবজ হবে কেমনে? নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা এমনি বাড়াই দিবে। রূহটাকে যখন ধরবে, নরমালি আস্তে করে বের করবে, ভেরি সফটলি, খুব হালকা ভাবে। রূহ বের করার পরে জান্নাতের রেশমি রুমালের চাদরের রূহটাকে রাখবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জাস্ট রুমালটা ভাঁজ করে রূহটাকে রাখবে, আর সোজা নামাজি বান্দার রূহকে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজি বান্দার মরণ। এখন একটা কথা বলবো, আপনারা আমার কথায় রাগ করবেন না। আমি যদি ওয়াজ বাদ দিয়ে এখন স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি, রাইট নাও এই মুহূর্তে অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট এখনই বের হবে, এখনই বের হবে। আমি যদি এখন স্টেজ থেকে নেমে গিয়ে কোন যুবকের মোবাইল ফোন চেক করি, তার মোবাইল ফোনে চেক করলে পাওয়া যাবে যুবকটা এই মাহফিলে বসে তার গার্লফ্রেন্ডের মেসেজের রিপ্লাই করেছে, এই মাহফিল থেকেই রিপ্লাই করেছে। আমি যদি কোন যুবকের মোবাইল ফোনটা নিয়ে রাইট নাও ইফ আই ক্যান চেক হিজ স্মার্টফোন, বের হবে যুবকটা টিকটক অ্যাকাউন্টে অসংখ্য উলঙ্গ মেয়ের নাচ দেখার জন্য সে তার আইডিতে ফলো দিয়ে রেখে দিয়েছে। এখনই পাওয়া যাবে, কিন্তু আমি যাব না। আমি হাসির জন্য বলি নাই, আমি হাসির জন্য বলি নাই, আমি কারো পকেট থেকে বিড়ি বের করার জন্য মাহফিলে আসি নাই। আমি এসেছি বোঝাবার জন্য যে বিড়িখোরের মৃত্যু কত ভয়ঙ্কর। আমি এসেছি বোঝাবার জন্য হারাম কাজ যে করবে তার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। আপনারা আমার কথায় রাগ করবেন না। আমি যদি এখন মহিলা প্যান্ডেলে যেতে পারতাম, যদি পারমিশন থাকতো, গিয়ে দেখতাম অনেক মেয়ে বসে বসে ওয়াকশোনাবাদ দিয়ে ফেসবুকিং করছে, এখানে বসে বসে ফেসবুকিং করতেছে। দেখেন বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। বেনামাজি যে হবে, কারো চেহারায় যেন আমি আর হাসি দেখতে না পাই, দিল থেকে শুনবেন। বেনামাজি যে হবে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, দুই চোখ হবে লাল টকটকে, দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। বেনামাজি যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, আমার দিকে সবাই দেখেন, সবাই আমাকে দেখবে, তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজির দিকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়। একটা ধমক। বেনামাজি বান্দার রূহটা ছিঁড়ে বের হবে।
একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, এভাবে পেছন থেকে হাত দিয়ে বেনামাজি রূহের দিকে একটা থাবা। যখন তার রূহটাকে এমনি ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহ কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ, তোমার কাছে দোয়া করি আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর কঠিন আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করতে চাই সবাইকে, হয়তোবা আপনারা 95% মানুষ আমার প্রশ্নের ভুল উত্তর দিবেন। মেহেরবানি করে একটু ভেবে উত্তর দেন। আপনাদের যে মনোযোগ দেখছি, বিশ্বাস করেন ভিন্ন জেলায় এত মনোযোগ আমি সহজে দেখতে পাই না। আজকের রাজশাহীর মাহফিলটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? বলেন তো কবরে প্রশ্ন হবে কয়টা? এই 4টা। এখানে একজন বলেছে, কলিজার ভাই কে গো তুমি, কি নাম? মাশাআল্লাহ, ও বলেছে 4টা। এখানে আরেকজন 4টা বলেছে। কবরের প্রশ্ন 3টা নয়, কবরের মোট প্রশ্ন হচ্ছে 4টা। লুক এট মাই 4 ফিঙ্গার্স। রাজশাহীর ভাইরা, মোট প্রশ্ন 3টা না 4টা? আমি কাউকে বাধাতে আসি নাই, শিখাতে এসেছি, নিজেও শিখতে এসেছি। আসুন তো আমরা প্রশ্নগুলো রিপিট করি। আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। দেখা যাক আপনারা আল্লাহর নামটা কত জোরে চিৎকার দিয়ে আল্লাহকে ডাকতে পারেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক। বলেন তো আমাদের সকলের রব একজন, বলেন সবাই তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, একবার কাশি দেন সবাই। বলেন তো আমাদের সকলের রব একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা কি আমার সাথে বলতে পারবেন না? ওকে, লেটস ট্রাই अगेन। আমরা সবাই মিলে একটু গাওয়ার চেষ্টা করি। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। ঠিক কি না বলেন? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। বলেন না আল্লাহু আল্লাহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন সবাই আমাদের রব একজন, তিনি কে? 2 নম্বর প্রশ্ন হবে, ওমান নাবিয়্যু কাতারিফু হাযার রাজুল। আচ্ছা আমার দিকে তাকান তো সবাই। এইটা আমার মুখে কি শুনতে পাইনি, আওয়াজ দিয়ে, এটার নাম কি? রাজশাহীর সন্তানরা মিথ্যা বলে না। আপনারা আমাকে বলেন তো, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আর একটু জোরে, আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? আমি একটা কথা আজকের মাহফিলে বলে দিয়ে যাই, তোমরা এটা অ্যাপ্লাই করবা ইন ইওর পার্সোনাল লাইফ। যখন তোমাকে কোনো মেয়ে চাপ দাড়ি রাখার জন্য বলবে যে আপনাকে আমার চাপ দাড়ি রাখার জন্য পছন্দ হচ্ছে না, তুমি বলবা তোমার চাইতে আমি আমার রাসূলকে কোটি গুণ বেশি ভালোবাসি।
তোমার মতো মেয়ে আমার জীবনে আসবে যাবে, তোমার মতো মেয়ের জন্য আমি দাড়ি কাটতে পারবো না। 2 নাম্বার কথা বলবা, যেই মেয়ের দাড়ি পছন্দ না, আমার মনে হয় তার জন্য আমাদের মতো বীর পুরুষ পারফেক্ট হবে না। এইরকম মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমাদের কাছে না। সোজা কথা, যে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। রাজশাহীর ভাই বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নাম্বার প্রশ্ন আমরা গৌরব দিয়ে উত্তর দিব। আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে, ধর্মের নাম কি? আমার প্রিয় রাজশাহীর ভাইরা, আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। ভারতের একটা সাংবাদিক আছে, দেখবেন মাঝে মাঝেই বলে বাংলাদেশ আর থাকবে না। সে হুমকি দেয় চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তা আমি বলি, নিতে হলে তো আসতে হবে, আগে আসো তারপরে খেলা হবে। আবার দেখবেন যখন নিউজ প্রেজেন্ট করে, একবার ডান দিকে দৌড় দেয়, আর একবার বাম দিকে দৌড় দেয়। একে দেখলে আমার সাংবাদিক নয়, এই বেটা গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে। রাজশাহীর ভাই, আমাদের ধর্ম ইসলাম, আমরা মারামারি চাই না, তবে আমাদের সঙ্গে মারামারি লাগলে কারো কোনো খাওয়াই থাকবে না। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার বলেন, নাম শুনেছেন? ভালোবাসেন আপনারা সবাই? প্রিয় ভাইরা, আগে আমরা সাইদি হুজুরের নাম মাইকে নিলে কিছু পাতি নেতা এসে বলতো রাজাকার ওয়াজ করছে, জঙ্গিবাদ ওয়াজ করছে। আগেই ঠিক না, আগে বলেন, আগে বোঝেন। যদি কোনো বাপের বেটা থাকে যে আজকে আমাকে সাইদি হুজুরের নাম নেওয়ার জন্য রাজাকার বলে গালি দিয়ে আমার মাইকটা কাটবেন, বাপের বেটা হলে মাহফিলের স্টেজে এসে দেখান, আপনার পিঠের চামড়া যুবকরা একটাও বাকি রাখবে না। 5 আগস্টের আগের কথা একরকম, 5 আগস্টের পরের কথা আর এক রকম। এখন যারা ইসলামকে বাধা দেওয়ার চেষ্টা করবে, 1 লাথি দিয়ে মামুর ভাই দিল্লি ভাবতে আমরা বাধ্য করব। সাইদি হুজুর একটা মারাত্মক কথা বলতেন, বাঘের বাচ্চা দাঁড়িয়েছে, তাই না? মাশাআল্লাহ। সাইদি হুজুর বলতেন, আমরা হক কথা বললে তোমরা গালি দাও, মৌলবাদ বলো। আপনারা ঠিক বেঠিক কম বলেন, আগে আমার কথার মূল পয়েন্টটা বোঝেন। মৌলবাদ বলেন সবাই, কি বাদ? আর একবার, কি বাদ? উনি বলতেন মৌলবাদ, এই যে মৌল, এই শব্দ আসছে মূল থেকে। রাজশাহীর ভাইরা, মৌল আসছে কি থেকে? আরে কথা বলেন, কি থেকে? উনি বলতেন মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বলেন রাজশাহীর যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না।
আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে দেশের 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, আলিয়া বুঝি না, কওমিয়া বুঝি না, আহলে হাদিস বুঝি না। আমার কথা একটা, ইসলামকে নিয়ে যে কটূক্তি করবে সে আমার বন্ধু হতে পারে না। আমাদের ধর্মের নাম ফেরেশতা বলবে কি ব্যাপার, এতগুলো প্রশ্ন করলাম সে তো একটাও আটকায়। এই তুমি একটাও আটকাও না কেন ভাই? ওয়ামা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম, কিতাবটার নাম। আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, থামো থামো থামো, আমার বান্দাকে আর প্রশ্ন করতে যেও না, যাও আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে সোরে সুবহানাল্লাহ পড়ে। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও, সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলো, সবাই 2 হাত তোলো। আমার প্রিয় রাজশাহীর ভাইরা, এখন বাজে রাত 11:45। আমার আব্দুল সালাম স্যার যিনি এসেছেন, স্যারকে আমি ওয়াদা দিয়েছি, স্যার আমি আপনার কাছে এখানে 1 ঘন্টা ওয়াজ করব। 1 ঘন্টা অলরেডি পা, তবুও ওয়াজ করতে চাই। কেন? রাজশাহীতে কোনো নিয়ম কানুন দিয়ে ওয়াজ চলে না, এখানে ভালোবাসার হিসাব দিয়ে ওয়াজ করতে হবে। আমি চাই আরো ওয়াজ করতে। আমরা সবাই চাই নাকি চাই না? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2 হাত আরেকটু উঁচু করেন। আমি যা বলতে বলি সবাই একটা ওয়াদা করেন। আগে একটা কাশি দেন যেন আওয়াজটা জোরে পাই। আরেকবার বলেন সবাই, হুজুর আমরা, আমি একটু আওয়াজ কম পাচ্ছি, সবাই মিলে আমরা আপনাকে ওয়াদা দিলাম, দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। হাত দেখতে চাই, যাব না। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দার ওয়াদার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কি না বলে? লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। অতএব যারা মুসলমানের সন্তান, মুমিন ঘরের বান্দা, তারা আজকে ওয়াদা রাখার জন্য হলো দোয়া শেষ না করে কেউ বাসায় ফিরতে পারবে না। ঠিক কি না বলে? নারায়ে তাকবীর। বাকি আছে আর মোট 3টা বিষয়, ইন এ ভেরি শর্টকাট, অল্প সময়ে বলবো। 1 নাম্বার ছিল, মনে আছে কিনা জানি না, 1 নাম্বার ছিল মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, কবরে যাওয়ার পরে আবার আপনাকে জীবিত করবে একজন। তিনি কে? এটা দেখা যায়? এবার বিড়ি না, এটা বিড়ি না। আমি এটা হাতে নিয়েছি একটা হাদিস বোঝাবার জন্য, একটা হাদিস বোঝাতে চাই। আগে আরেকবার আমাকে স্পষ্ট বলেন, এটা কি আমার হাতে দেখা যায়? এটা কোনো বিড়ি বা সিগারেট নয়, এটা হচ্ছে বাঁশি বা হুইসেল। রাজশাহীর ভাড়া 2টা অপশন দিয়েছি, বাঁশি বা ঠিক এই মুহূর্তে, এখন বাজে রাত 12টা, এই মুহূর্তে, আজ শুক্রবার, এই মুহূর্তে, এখন। এই মাঝখানে কি মুরব্বী আছে নাকি? ওখানে কে আছে? মুরব্বী আছে? আচ্ছা, একজন অসুস্থ মুরব্বী আছে, নিয়ে যাচ্ছে। এই তুমি বসে পড়ো, এই বসে পড়ো, তুমি বসে পড়ো ভাই, বসে পড়ো। কেউ উঠে যাবে না, মুরব্বী অসুস্থ, নিয়ে যাচ্ছে। এদিকে এবার দেখেন, এই মুহূর্তে এখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখের কাছে এমনি নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক এক্স্যাক্টলি লাইক দিস। আল্লাহ বলবেন, ইসরাফিল কিয়ামতের সময় হয়ে গিয়েছে, দাও তুমি তোমার সিংহায় ফু দাও।
ইসরাফিল সিংহাটা হাতে নিয়ে জাস্ট একটা ফু দিবে, একটা ফু দেওয়ার সাথে সাথে রাজশাহীর নগর ভবন, রাজশাহী কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহীর বড় বড় প্রাসাদ বিল্ডিং, ঢাকার বড় বড় প্রাসাদ বিল্ডিং, দুবাই, বুর্জ আল খলিফা, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লন্ডন, আমেরিকা, যত পৃথিবীর যত বড় বড় দেশ আছে, একটা ফু দিবে, প্রত্যেকটা দালান, কোঠা, বাড়ি, প্রাসাদ, পাহাড় ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার। একটা ফু। আল্লাহ বলবে ইসরাফিল আরেকটা ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা এবার হাতে নিবেন, হাতে নিয়ে 2 নাম্বার ফু। 2 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো যেখানে ছিল, যেমন ভাবে ছিল, যে অবস্থায় ছিল, একটা আওয়াজ হবে, বিকট আওয়াজ। প্রত্যেকটা মানুষ আওয়াজের চিৎকারে ওই জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউত বলো দুনিয়াতে কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, পশু নাই, পাখি নাই, কেউ নাই। বাকি আছে তুমি, বাকি আছি আমি আর আমার 3 জন বন্ধু, মোট 4 জন। বলেন সবাই ফেরেশতা কয়জন? কথা না বললে বুঝবো কেমনে কয়জন? আল্লাহ বলবে যাও ইসরাফিলের রূহ কবজ করো, যাও মিকাইলের রূহ কবজ করো, যাও জিবরাইলের রূহ কবজ করো। মালাকুল মউত যাবে, 3 জন কলিকের রূহ কবজ করে আল্লাহকে বলবে আল্লাহ এই দেখেন কেউ নাই। আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহর কেউ বাকি নাই, একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলে মালাকুল মউত নাও ইটস ইওর টার্ন, ইটস ইওর টাইম, নাও ইটস ইওর টার্ন। মালাকুল মউত মত, এবার তুই মরে যাও। মালাকুল মউত যখন শুনবে যে আমাকে মরতে হবে, থর 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 করে গায়ে একটা খিচুড়ি বের হয়ে যাবে। আল্লাহ আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো আল্লাহ? আল্লাহ বলবে মত, মরে যা, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, কারণ তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? মরে যাও। মালাকুল মউত একটা ধমকে জায়গায় শেষ, পুরো পৃথিবী ফাঁকা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, পশু নাই, পাখি নাই, কেউ নাই, শুধু আছে একজন। আরেকবার বলেন না, শুধু আছে একজন, তিনি কে? এবার একটা মজার ঘটনা ঘটবে। আল্লাহ এবার প্রশ্ন করবে লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতা রাজশাহী আমার, যারা বলতা নাটোর আমার, যারা বলতা চাপাই নবাবগঞ্জ আমার, যারা বলতা ঢাকা আমার, যারা বলতা বাংলাদেশ আমার, এই দাম্ভিক শাসকরা আজকে কোথায়? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত এক রবের জন্য। বলেন সবাই তিনি কে? সব শেষ। আল্লাহ বলবে ইসরাফিল এবার তুমি উঠে যাও। কাকে উঠাবে? বলেন না কাকে? ইসরাফিল উঠো। ইসরাফিল উঠবে। আল্লাহ বলবে তোমার সিংহা কোথায়? ইসরাফিল সিংহাটা মুখে নাও। সিংহা মুখে নিবে। আল্লাহ বলবে দাও একটা ফু। একটা ফু দিবে, লাস্ট এক
একটা ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে যেমন ভাবে যেখানে মাটি হয়েছিল সবাই সবার জায়গা থেকে জীবন্ত কিয়ামতের ময়দানে একসঙ্গে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এই হচ্ছে 3 নাম্বার। বাকি আছে 4 আর 5, জাস্ট 5 মিনিটে বলেই শেষ করছি। 4 নাম্বার হিসাব দিবস। এবার আমার 2 হাত দেখবেন, আমি একটু অভিনয় করতে চাই কোরআনের আয়াতকে বোঝাবার জন্য। এটা কোনো নাজায়েজ অভিনয় নয়। 2 হাত দেখেন, এটা আমার বাম আমল, এটা আমার ডান আমল। এবার প্রশ্ন করছি সবাইকে, এটা আমার কোন আমল? এটা আমার। আল্লাহ বলবে, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে, এই ফেরেশতা আসিফ হুজুরের আমল নামা ওজন দাও, ওজন দাও। আল্লাহ যদি দেখলে চাইতে ডান আমলটা জাস্ট 1 চুল পরিমাণ উপরে উঠে গিয়ে, জাস্ট 1 চুল, 1%, জাস্ট লাইক দিস, আল্লাহ বলবে যেহেতু একটা আমল ভারী হয়ে গিয়েছে, যাও আমার বান্দাকে তোমরা এখনই জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন আজকের মাহফিলে, আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানে বাসা, অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই, তাই না? মাওলানা তারিক জামিল দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা পাগড়ি পরে। উনি একটা হাদিস সেই দিন বললেন পরকালের জীবন নিয়ে, যে ঘটনা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। উনি বললেন, কিয়াमत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों अमल यूं बराबर हो जाए। এমন একটা বান্দা দাঁড়াবে যার 2টা আমল 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে মাত্র একটা। তারিক জামিলের ভাষা উর্দু। উনি ওনার ভাষায় বললেন, যুবক যখন দেখবে জাস্ট একটা আমল আমার দরকার, যুবক বলবে, আরে टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा मुझे एक अमल दे दो, मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। टेंशन नहीं, बाप के बोलबो একটা আমল লাগবে, বাপ দিলেই তো আমি জান্নাত। এবার যুবক দৌড় দিয়ে বাপের কাছে ডাক দিয়ে বলবে, আব্বা জান একটা আমল হলেই জান্নাতি, একটা আমল আমাকে দান করেন। আব্বা বলবে, कौन हो तुम, कहां से आए हो, কে তুমি, কে তোমার বাপ, বের হও। मेरा दुनिया में कोई बीवी नहीं था, लड़का कहां से आएगा, আমার তো বউ নাই, সন্তান আসবে কই থেকে, বের হও। একটা আমলের জন্য বাপ তার সন্তানকে চিনবে। যুবকটা ফিরে আসবে, মায়ের কাছে আসবে, মাকে ডাক দিয়ে বলবে, আম্মা मुझे बस एक अमल की जरूरत है जन्नत में जाने के लिए, तुम मुझे एक अमल दे दो तो मैं आज जन्नती हो जाऊंगा। মা তুমি আমারে না কইরো না মা, একটা আমল ভিক্ষা দাও আমাকে, একটা। মা ডাক দিয়ে বলবে, कौन हो तुम, कहां से आए हो, मेरी तो दुनिया में कोई शौहर ही नहीं था, बेटा कहां से आएगा, কে তুমি, বের হও। আমার তো স্বামী নাই দুনিয়ায়, সন্তান আসবে কই থেকে, ওখরুজ, বের হও। বাবা মা বউ বাচ্চা সন্তান কেউ একটা আমল দিবে। তারিক জামিল তার ওয়াজে বললেন, যুবকটা সেই দিন এই ডান হাঁটু আর বাম হাঁটু, আমি প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, এই 2টা উপরে উঠাবে, উঠিয়ে এই বরাবর নিয়ে আসবে, আর এই 2টা হাত সামনের দিকে দিয়ে ঠিক এমনি 2 চোখের পানি ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে, জাস্ট একটা আমলের জন্য। এবার একজন যুবক আসবে তার কাছে দৌড় দিয়ে ডাক দিয়ে বলবে, ভাই तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই এত টেনশন কিসের, কাঁদছো কেন, কি লাগবে আমাকে বলো। যুবকটা মাথা তুলবে, বলবে, আরে ভাই জানতো বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কে জান, আপনি আমার কোনো কাজে আসবে না, বের হও। যুবকটা বলবে, अरे भाई आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, बोलें ना की लगबे আপনার। যুবকটা বলবে, भाई मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, भाई একটা আমল হলেই জান্নাতি, বাপ মা কেউ আমাকে একটা আমল দেয় নাই, আপনি কি দিবেন। যুবকটা বলবে, একটা আমল হলেই জান্নাতি, শিওর।
আরে আমি শিওর একটা হলেই জান্নাত। ওই যুবক ডাক দিয়ে বলবে, ভাই ঠিক আছে, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করছি। রাজশাহীর সুবহানাল্লাহ হয় না? বলেন সবাই সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলবে, ভাই আপনি কি মজা করছেন? বাপ দেয় না, মা দেয় না, ভাই দেয় না, বউ দেয় না, আপনি কেন একটা আমল দিবেন? আরে ভাই আপনি নিবেন কে? তাই কম মিয়া, নিলে দেন নাহলে ভাগেন। আরে ভাই দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। ये देखो আল্লাহ, मुझे एक আমল मिल गया है। আল্লাহ এই দেখো আমি একটা আমল পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে, এই বান্দা কিরে, তোকে একটা আমল কে দিল আজকে? আল্লাহ কি দেখে না? বলেন না কেন, আল্লাহ কি সব জানে না? আল্লাহ বলে, কে দিল? যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक আমল दिया है। আল্লাহ আমার এই ভাই আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, যুবক तेरा दिमाग तो ठीक है, बाप ने एक अमल नहीं दिया, भाई ने एक अमल नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू एक अमल देने वाला कौन है? তুই কেন দিলি? কি জন্য দিলি বান্দা? বলবে, আল্লাহ আমি কি বলবো, আমার কাছে আমল আছেই মাত্র একটা। আছেই কয়টা? আবার বলেন কয়টা? अगर ये है तो भी मैं जहन्नमी हूं, नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ থাকলেও জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম ওই একটা আমল দিয়ে আমার কোনো লাভ নাই, আমি দয়া করে মায়া করে আমার ভাইকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে একটা আমল দয়া করে মায়া করে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। अल्लाह बोलबे, ओ अच्छा ये बात है, मतलब तुम अपनी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। किरे बांदा, किरे बांदा, তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হবি? না, নো, নেভার। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। এই বান্দা, তোর আজকে একটা আমল পেয়েছিস, তোর আমল নামা 51 হয়ে গিয়েছে, যা তুই জান্নাতে যা। लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, যুবক তুই জান্নাতে একা যাস না, তোর যেই ভাই তোকে একটা আমল দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে যা। কাকে বলে আল্লাহর দয়া, কাকে বলে আল্লাহর মায়া? অতএব হিসাব দিবসে আমল নামা হওয়া লাগবে 100তে 51। হিসাব শেষ, একদল ডান দিকে আর একদল বাম দিকে। রাজশাহীর লোকেরা শেষ উত্তর কেমনে দেয় দেখা যাক। আমরা কি বামে যাব না ডানে? জোরে বলেন, বামে না ডানে? আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ, আজকালকার মেয়েরা বোরকা পরলেও মনে হয় রাস্তায় উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে। এত টাইট ফিটিং বোরকা, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাত বোঝায় রাজশাহীর ভাড়া, ঠিক কিনা বলে? বাবারে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুকুট ঢাকা, দেখলে মনে হবে माशाअल्लाह यार, ये तो अभी क्या अभी कम फ्रॉम जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। অথচ দেখবা রাজশাহীর পর্দা গার্ডেনে যত মেয়ে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। তারা মানে বোঝা যায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। 2 নাম্বার, সেই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে যারা স্বামীর অকৃতজ্ঞ নারী ছিল। অনেক মেয়ে দেখবেন বউ বাংলাদেশে থাকে, স্বামী থাকে প্রবাসে, স্বামী পাঠায় টাকা, বউ দেশে পরকিয়া করে বেড়ায়, ঠিক কিনা বলে? এবং জান্নাতে যারা যাবে একটা গুণ বলে দোয়া করব, জান্নাতে যাওয়ার কাতারে সবচাইতে বেশি দল হবে তারা যারা দুনিয়াতে ধৈর্যশীল বান্দা ছিল। সুবহানাল্লাহ পড়বেন না?
এবার সবাই দুই হাত তোলেন। সবাই আমার দাঁড়িয়ে থাকা ভাইয়েরাও দুই হাত তুলবেন। আপনারা আমার ওয়াদা রেখেছেন, 1.5 ঘন্টা যাবত আপনারা চুপচাপ বসে ওয়াজ শুনেছেন। এবার হাতটা একটু শার্ট করে উঁচু কর, সোজা। আমি তাকবীর দেওয়াবো সবাইকে দিয়ে। একটা কাশি দেন। না গো, কাশিতে জোর নাই। আরেকবার। শেষ ভালো যার, শেষ ভালো যার। পুরো বছরের শেষ মাহফিল এইটা আমার আজকে। এটা দিয়ে এই সিজন শেষ। আমি চাই শেষ তাকবীর হবে সিংহের গর্জন। আমি বলি, নিয়ম শিখাই দিই। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার হাত তুলে। ঠিক আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। হাত উঁচু রাখেন, হাত নামায়েন না। জাস্ট একটা ওয়াদা আমি বলবো, আপনারা জাস্ট ইনশাআল্লাহ বললে আমি খুশি। আমি আপনাদের পক্ষ হয়ে ওয়াদা করছি যে আজকে দোয়ার সময় আমি সেলফি তোলার জন্য সামনে যাব না। আজকে দোয়ার সময় আমি কোনো বিশৃঙ্খলা করব না। আজকে দোয়ার সময় আমি আমার নিজের জায়গা থেকে উঠে দাঁড়াবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আওয়াজ পাই নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আমি আমার আব্দুল সালাম স্যারের জন্য দোয়া করে দেই। এই যে মাহফিলটা এই বছর হয়েছে, আমার বিশ্বাস আপনাদের যে শক্তি আছে, একদিন আপনারা এই মাঠে অথবা ভিন্ন মাঠে আপনাদের যদি সহযোগিতার হাত সবাই পায়, এই কমিটি একদিন ডক্টর মিজানুর রহমান আজহারীকেও তো নিয়ে আসতে পারে, তাই না? আল্লাহ যেন আমার কমিটির ভাইকে সেই তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। দোয়ার সময় কোনো বিশৃঙ্খলা চাই না। আমি যখন নেমে যাব, যার মন চায় হাত মিলাবেন, যার মন চায় সেলফি তুলবেন, বাট নামার সময় আমি যেন কাউকে না দেখি দোয়া চলাকালীন সামনে এসে সেলফি তুলছো। এরা দুইজন কই যায়, এই ছোকরা, এই ছোড়া, তোর বাড়ি কোথায় রে? বসো বসো বসো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজশাহীর জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। সেই 10:40 থেকে নিয়ে আল্লাহ এখন প্রায় 12:15 বাজতে গেল আল্লাহ, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টা পার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অথম কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলার জন্য আপ্রাণ চেষ্টা করেছি আল্লাহ। আমার কথার মাঝে ভুল তুমি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আব্দুল সালাম স্যার সাহেব আমার বাম পাশ থেকে হাত তুলেছে আল্লাহ, দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ। স্যারকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে যে সমস্ত মুরব্বী আব্বা জানরা এসেছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো
কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা মা এবং বোনরা আসছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের যে যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করেছে, আমার ছাত্র ভাইরা রয়েছে, আমার বন্ধুরা রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে যারা দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ, সকলের কষ্ট এবং পরিশ্রমকে তুমি তোমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আরেকদিন পরে আল্লাহ রমজানের রোজা শুরু হয়ে যাবে আল্লাহ, আমাদের সবাইকে রমজানের প্রত্যেকটা রোজা সম্পূর্ণরূপে আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা সবাই যেন একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে ভিড় করো, সব বামে যাও।